আজ 28 ফেব্রুয়ারি এসআইআর ভোটার লিস্টের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। ইলেকশন কমিশনার বলেছেন যে ভোটার লিস্টের চূড়ান্ত তালিকা তারা 3টি ক্যাটাগরিতে প্রকাশ করবে। এক হচ্ছে অ্যাপ্রুভড, যাদের নথিপত্র সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যাদের নথিপত্র এখনো যাচাই বাছাই করা হয়নি, অর্থাৎ বিচারাধীন রয়েছে, তাদের আন্ডার অ্যাডজুডিকেশনস। 3, যারা মারা গেছে বা যারা এসআইআর হিয়ারিং এ অ্যাটেন্ড হননি বা যাদের নাম অন্যত্র কোথাও ট্রান্সফার হয়ে গেছে বা যারা 2, 3, 4 জায়গায় ভোটার লিস্টে নাম রয়ে গেছেন, তাদের নাম ডিলিট বলে ঘোষণা করা হবে। এটাই বাঞ্ছনীয়। কিন্তু অনেক ক্ষেত্রে আজকে দেখা গেল কি অনেক বৈধ ভোটারকেও ডিলিট করে দেওয়া হয়েছে। যদি ডিলিটটা হয়ে থাকে অথচ আপনি বৈধ ভোটার রয়েছেন, তাহলে অযথা উত্তেজিত হবেন না বা চিন্তিত হবেন না। এটা হতে পারে টেকনিক্যাল ডিসপিউট, বা যদি ইচ্ছাকৃতভাবে এই ভুলটি হয়ে থাকে তাহলে আপনার জন্য পরবর্তী প্রসেস রয়েছে। আপনি সেখানে গিয়ে আপনার ডকুমেন্ট আপলোড করে, আপনি ডকুমেন্ট সাবমিট করে আপনার নাম আবার চূড়ান্ত তালিকায় তুলতে পারবেন। তাহলে বুঝে নেন কি চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম কমপ্লিট হয়ে গেছে তারা অ্যাপ্রুভড, যাদের এখনো বিচারাধীন রয়েছে মানে পরবর্তী তাদের নাম চূড়ান্ত তালিকায় নিয়ে আসা হবে, এবং যারা ডিলিটেড, কারা ডিলিটেড সেটাও আমি বলে দিলাম। যদি বাই চান্স আপনাদের বৈধ ভোটার ডিলিটেড হয়ে থাকে তাহলে পরবর্তী প্রসেসে আপনারা ডকুমেন্ট সাবমিট করে আপনাদের নাম আপনি তুলতে পারবেন। অযথা উত্তেজিত হবেন না, অযথা কারো প্ররোচনায় পা দিবেন না, অযথা কেউ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আপনাকে উস্কানিমূলক কথাবার্তা বলে আপনাকে বিভ্রান্ত করে কথা নেওয়ার চেষ্টা করবে। খবরদার এই ধরনের কাজ আপনি করবেন না। সতর্ক থাকুন, সাবধান থাকুন।